আপনারা ইতিমধ্যে বেশ কিছুদিন ধরেই একটা খবর শুনছেন বা দেখছেন, এবার থেকে আপনাদের যে পিএম কিষাণের যে টাকাটা দেওয়া হয় প্রত্যেক বছর 6,000 টাকা করে, সেটা 8,000 টাকা এবং 12,000 টাকা করা হবে, যেটা মহিলাদের 12,000 এবং পুরুষদের 8,000। এবং এটা বাস্তবায়িত কবে হবে যেটা শুনেছেন আপনারা, যে 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে। তো আজকে তো 23শে জুলাই, আজকে তো 2024-25 অর্থবর্ষের যে পূর্ণাঙ্গ বাজেট সেটা পেশ করলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো কোনো জায়গায় কি উল্লেখ করা হয়েছে আপনাদের এই পিএম কিষাণের ব্যাপারটা নিয়ে, যেটা আপনাদের বিভিন্ন জায়গায় আপনারা শুনেছেন যে নাকি এবার থেকে 8,000 টাকা এবং 12,000 টাকা করে দেওয়া হবে, আগে 3টা কিস্তিতে দেওয়া হতো, এবার থেকে নাকি 4টা কিস্তিতে দেওয়া হবে। সত্যি কি এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সমস্ত কিছুই থাকছে আজকে এই আলোচনায়। অবশ্যই বলবো, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এর ফলে যে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা শেয়ার করব, প্রত্যেকটা আপডেটস কিন্তু সবার আগে পেয়ে যাবেন। সবার আগে আমি ক্লিয়ার করে দিই, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু রেকর্ড করলেন। কি রেকর্ড? তিনি কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী যিনি মোরারজি দেশাই, যিনি ছিলেন 6বারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা 6বার তিনি কিন্তু বাজেট পেশ করেছেন, তিনি সর্বোচ্চ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভাঙলেন এই নির্মলা সীতারামন, কিন্তু 7বারের জন্য কিন্তু টানা কিন্তু বাজেট পেশ করলেন, কেন্দ্রীয় বাজেট, পূর্ণাঙ্গ বাজেট যেটা। তাহলে একদিক দিয়ে কিন্তু নির্মলা সীতারামন রেকর্ড গড়লেন। এখন কথা হচ্ছে, নির্মলা সীতারামন কি এই পিএম কিষাণ নিয়ে আপনারা যেটা শুনেছেন 8,000 টাকা 12,000 টাকা দেওয়া হবে জানিয়ে দিয়েছেন আজকে? এর উত্তরে আপনাদের বলবো না, একদমই কিন্তু পিএম কিষাণ নিয়ে আপনারা যে আপডেটটা শুনে এসেছেন, আমরাও যেটা জানিয়ে দিয়েছি যেটা হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু বাস্তবে রূপ নিল না। এখন দেখার বিষয় পরবর্তীতে আবার এটা নিয়ে ভাবনা চিন্তা করে বাড়িয়ে দেয় কিনা। অবশ্যই এটা বাড়িয়ে দেওয়ার প্রাপ্য, কারণ রাজ্য সরকারই বেশি টাকা দিচ্ছে, কেন্দ্র সরকারই কম টাকা দিচ্ছে। একটা বিরাট বড় কিন্তু এখানে অসন্তোষ থাকছে কিন্তু কৃষকদের। এমনিতেই আপনারা জানেন যে কেন্দ্রের এনডিএ বা যে বিজেপি সরকার রয়েছে, সেই সরকারের প্রতি কিন্তু কৃষকদের একটা অসন্তোষ থেকেই গেছে, আমরা সেটা বিভিন্ন কৃষক আন্দোলন থেকে কিন্তু দেখেছি। তো সেই হিসেবে অসন্তোষ কিন্তু আরো বেড়ে গেল, কৃষকরা কিন্তু দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিল। এবার তাদের যে পিএম কিষাণের টাকা সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে, এতে তারা অনেকটা লাভবান হবেন, কিন্তু সেটা বাস্তবে রূপ নিল না। এতে কিন্তু কৃষকদের অসন্তোষ আরো বেড়ে গেল। আশা করি এটা নিয়ে এই মুহূর্তে তো আর কিছু বলার নেই, তবে এটুকুই আশা রাখবো যে এটা নিয়ে পরবর্তীতে আরো ভাবনা চিন্তা করা হবে। তো আজকের প্রতিবেদনে আমরা এটাই আলোচনা করলাম যে আপনারা যারা ভেবেছেন যে 2024-25 অর্থবর্ষে আপনাদের যে 8,000 টাকা এবং 12,000 টাকা করে দেওয়া হবে, সেটা কিন্তু পুরোপুরি ব্যর্থতায় কিন্তু পর্যবসিত হলো, সেটা কিন্তু বাস্তবে রূপ নিল না।